তো এই এঁচোড় কাটা চলছে, এটা দিয়ে হবে হলো রসা। আজকে এইটা মাংসের মতোই হয়েছে প্রায়। এইদিকে দেখতে 80-র বেশি হবে, 90-এর মতো বয়স হবে। মৌসুমি করছে হলো মাংসর টেস্ট, আর ওর দিদি রান্না করলো এই যে মাংসর কালার। তো মেলায় এসে দেখি মেলার মাঠ একদম ফাঁকা। নমস্কার, স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আর মৌসুমি আজকে সকাল সকাল রুটি বানাচ্ছে। হঠাৎ করে আজকে আবার সকাল সকাল রুটি। মা যে মুড়ি খায় না বলছে, যাই হোক মুড়ি খাওয়া হয় আজকে রুটি কর। বাড়িতে মিষ্টিও রয়েছে, মিষ্টি দিয়ে গরম রুটি ভালো লাগবে। আর মিষ্টি সবজি আছে, কি সবজি কালকে, তো মিষ্টি দিয়ে খাওয়া যাবে। আর মিষ্টি খাওয়া আমাদের মোটামুটি শেষই বললে চলে, কারণ আর 2 দিনই আমরা রয়েছি। মানে রোববার আমরা মানে বেরোবো, কালকে টিকিট কাটবো। আর যেরকম সেদিনকেও বললাম, কর্ণাটকাতে তো সেরকম মিষ্টি পাওয়া যায় না। যাই হোক, এখানে এই আজকেই মিষ্টি খাওয়া শেষ। আর দুপুরে যাব, দুপুরে না একটু দুপুর পরে তোমার মেশোর বাড়ি। আর এই যে কাঁঠাল রয়েছে, কাঁঠালের হবে আজকে কাঁঠালের কি বানাবে, কি রসা, কাঁঠালের রসা, এই চোর দিয়ে রসা। ঠিক আছে, এখন বাজছে 9টা, এখন 9টা বাজে। আপলোডের কাজটা শেষ করে আসলাম। আর কালকে আমি পুরো ঘরটা একটু ভিডিও করে রাখবো, কারণ চলে যাওয়ার পরে এইসব জায়গাগুলো অনেকটা টাইম কাটিয়েছিলাম। তো ঘরে কোথায় কী কী আছে একটু ভালো করে ভিডিও করব, তাতে কি হবে পরবর্তীতে ভিডিওগুলো যখন দেখবো তখন একটা স্মৃতি রয়ে যাবে আর কি, এর জন্যে আর কি। আর এখন যা যা কাজ রয়েছে এসব করি। তো এই এঁচোড় কাটা চলছে, এটা দিয়ে হবে হলো রসা। তো পেঁয়াজ রসুন যেভাবে মাংস বানানো হবে ওইভাবেই বানানো হবে, শুধু মাংসর জায়গায় থাকবে হলো কাঁঠাল, কাঁঠাল কচি কাঁঠাল চলবে। তো ঘড়িতে বাজছে এখন 1:30, আর আমরা এখন যাচ্ছি একটু আমার মামার বাড়িতে। স্নান কমপ্লিট আমাদের, হ্যাঁ, তবে খাওয়া দাওয়া হয়নি। তো আমরা যাব হচ্ছে হলো মামার বাড়িতে, কারণ দিদা রয়েছে ওখানে, দিদার বয়স প্রচুর। তো আমরা যে কালকে না পরশু দিন যাব, তো এরপরে কবে আসবো কোনো ঠিক নেই। দিদার বয়স প্রায় 80 পার হয়ে গিয়েছে, বয়স অনেক বেশি, রোগ ব্যাধি শরীরে অনেক। তো একবার দেখা করে তারপরে আমরা যাব, তার জন্যই যাচ্ছি এখন। তাহলে চলো, খাওয়া দাওয়া এখনো হয়নি। দিদা এর বয়স প্রায় 80, এই যে এখনো হাঁটাচলা করতে পারে, হাঁটতেও পারে, আর রান্না বান্না করতে পারে। এইদিকে দেখতে 80-র বেশি হবে, 90-এর মতো বয়স হবে। তো এখন 2টার একটু বেশি, আর আমরা চলে আসছি মামার বাড়ি থেকে। তো খাবার নিয়ে বসলাম। আর তোমরা? মা স্নান করতেছে, করুক। আজকে এইটা মাংসের মতোই হয়েছে প্রায়। আর এইটা হচ্ছে হলো আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে ভাজা, এটা ব্যাপক টেস্ট হয়। আর এই আলুগুলো দিয়ে এই ভাজাটা ভালো হয়। আর এইটা হচ্ছে হলো লাউ পাতা বাটা, লাউ পাতা দিয়ে, শুধু লাউ পাতা, তাই কি শুধু লাউ পাতা বাটা। ঠিক আছে তাহলে। তো আমি গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম হলো মিষ্টি আনলাম, ওর মাসির বাড়িতে নিয়ে যাব। আর এই ব্যাগটার চেনটা ঠিক করে আনলাম। এই একটা চেন খারাপ ছিল। এই ব্যাগটা আমি নিয়েছিলাম ব্যাঙ্গালোরে 10 বছর আগে, অনেকটা ইউজ করেছিলাম এই ব্যাগটা। আর এদিকে মৌসুমি এই ট্রলিটাকে কয়েকদিন হলো এই ট্রলিটাকে তো প্যাকিং করছেই। শুধু আমার প্যান্ট দিয়ে ফুল। আর এইটাতে আমার কিছু আছে, তোমার কিছু আছে। এইটা কি প্যাক করলা শেষ? দেখো কত আছে, এই যে ওই যে এগুলো তো না, এগুলো বিছনায়। ওইটার জন্য এই ব্যাগটা, আর একটা যে কালো ব্যাগ ওইটা ছিল ওইটা নিব। বাসনপত্র কই নিব? নিব এখন বাসনপত্র বলতে একটা ব্যাগ এক্সট্রা করে নিতে হবে, ওটার মধ্যে কাঁঠাল কয়েকটা বাসন নিলেই হবে। চেনটা দিব, থাক
টান টান হয়ে যায়। ঠিক আছে তাহলে রেডি হো, এখন আমরা যাবো ওর মাসির বাড়ি। এখন বাচ্চা হলো প্রায় 4:30, 4:15। তো রেডি হো। এই যে অবস্থা, এই যে চেন লাগিয়ে আনলাম আর এই যে ছিঁড়ে গেল, এটা আর কাজ হবে না এখন। 10 বছর পুরোনো ব্যাগ, ওই শোকেসের ভিতরেই ছিল, তো ভাবলাম চেনটা খারাপ, তো চেনটা লাগিয়ে নিই, এইদিকে সব কিছু ওকে, শুধু এইটা এখন আবার প্রবলেম করছে। যাই হোক দেখি এইটা আবার লাগিয়ে নিয়ে আসা যায় নাকি, তাহলে তো ভালোই হয়। তো এখন বাজছে 4:30 আর আমরা বেরোলাম মৌসুমীর মাসির বাড়ি যাওয়ার জন্য। সব কিছু নেওয়া আছে? দেখো আজকে হ্যাঁ, এই যে চাবি, চলো। আর কালকে আমার গাড়িটা ধুয়ে দেবো, ধুয়ে একদম ঘরে ঢুকাবো, আর কালকে টিকিটও কাটবো। আর বাকি যা যা প্যাকিং পত্র আছে কালকেই কমপ্লিট করব। এই যে গাড়ির অবস্থা একদম ভয়ানক, ধুলেই ঠিক হয়ে যাবে। তো আমরা যাচ্ছি এই বর্ডারের রাস্তা দিয়ে, ওই যে ওই পাশে বর্ডার, আর এই রাস্তাটা আগে তো ছোট ছিল, তা এখন বড় হচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমি অনেকটা সময় দৌড়িয়েছিলাম, হাঁটছিলাম, অনেকটা সময় দিয়েছি এই রাস্তায়। তো এখন দেখছি এই রাস্তাটা বড় হবে, তো এই রাস্তাটাকে পরে তো দেখতে পারবো না। এখন আজকে যেহেতু যাচ্ছি দেখছি এরকম, তো রেকর্ড করে নিচ্ছি। আর ওইখানে ওই যে খেজুর গাছগুলো সামনে, কালী মন্দির রয়েছে একটা, বর্তমানে খুব ভালো দেখা যায়, শিব ঠাকুরও একটা রয়েছে ওখানে। তো 2017 সাল থেকে এই রাস্তাটা দিয়ে আসছি আমি। প্রথমে তো এই রাস্তাটা এই যতটা পাস তার অর্ধেকের কম ছিল, তারপরে আস্তে আস্তে রাস্তাটা বাড়লো, এখন অনেকটাই বাড়ছে, এই যা দেখা যাচ্ছে এটা অনেকটাই বাড়বে, আর এটা উঁচা হবে। এই যে মন্দির, লকডাউনের সময় রাস্তাটা বানিয়েছিল, 4 বছর হলো সেরকম গাড়িও কিন্তু চলাচল করে না, তাতে এই রাস্তার অবস্থা শেষ। তো পূজা উঠছে চালে, ওই মাথার থেকে ওই যে ঘরটা একদম ওই জায়গার থেকে এত দূর পর্যন্ত পুরাটা লাউ শাক দিয়ে ভর্তি। তো লাউ শাক নিয়ে যেতে বলছে মা, ওই লাউ শাকই পাচ্ছে পূজা। তো এখন বাচ্চা 7টা, মৌসুমি করছে হলো মাংসর টেস্ট, আর ওর দিদি রান্না করলো এই যে মাংসর কালার। মাংস আর কি বানাইলে? আলু কেজি, ডাল আছে, শাক আছে, সব কিছু করলো দিদি। এই মাংস শেষ করলাম আমি। হ্যাঁ, আর এই যে মাংস খাওয়ার লোক দিদি। তাহলে আমার খাওয়া শেষ, মৌসুমি বসলো, সুন্দর মাংস রান্না হয়েছে। মাংস ছিল আলু ভাজা, আর হচ্ছে লাউ শাক, ডাল। আর মৌসুমি দিদি এখন বসবে, খাওয়া দাওয়ার পরে আমরা যাব। তাহলে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে এখন যাব মেলায়। তো এই যে মৌসুমির দিদি আর পিয়া, ঈশান আর আমরা দুজন আসলাম একসাথে। কয়জন আসলাম? 5 জন একটা গাড়িতে, এই আমার গাড়িতে 5 জন আসলাম। তো এই ব্যাগটা দিতে তোমাদের বাড়ি যাবে নাকি? ব্যাগটা দিতে আবার ওগুলো কিছু নিবে, ওইটাও তো কথা। হ্যাঁ, তো ওর মাসির বাড়িতে যে শাকগুলো নেওয়া হলো, তো ওই ব্যাগে রয়েছে, আর ব্যাগটা হচ্ছে হলো মৌসুমিদের বাড়িতে দিতে হতো, কিন্তু কোনো অপশন নেই, তো বাড়িতে যাব এখন আমরা, কিন্তু তার আগে এখন যাব মেলাতে। তাহলে আসলাম। হ্যাঁ, তাহলে যাই দিই আমরা, চলো তাহলে। তো মেলায় এসে দেখি মেলার মাঠ একদম ফাঁকা, একদম ফাঁকা বলতে বললে ভুল হবে, মানে অল্প অল্প লোক রয়েছে, আর দোকানপাটগুলো খুব কম। কারণ হচ্ছে যে কালকে যে মেলাটা হয়েছিল একদিনের মেলা, তো ওই মেলাতে এখান থেকে দোকান গিয়ে ওই মেলাটাতে বসে, তো যার জন্য এখানে লোক কম, আর মেলার দোকানপাটগুলো কম। তো এসে দেখি এরকম অবস্থা, আগে আসতে হতো আর কি,
যাই হোক, তো এই পান খেয়ে দিয়ে বাড়ি চলো। তো আমরা বাড়িতে আসলাম, এখন বাজছে 9:30, আর বাড়িতে এসে ফ্রেশ হলাম। মেলাতে লোকজন কম ছিল, তো কালকে কম বলতে কমই ছিল। হ্যাঁ লোকজন কম ছিল, দোকানও কম ছিল। কালকের যে মেলাটা ছিল ওটা একদিনের, আর আজকের যে মেলাটা ছিল ওটা 15 দিন থেকে চলে আসছে। তা যেহেতু একটু গ্রামের ভিতরেই মেলাটা, 15 দিন একটু টাফ ব্যাপার, তো শেষের দিকে মেলাটা, সেজন্য লোক কম ছিল। যাই হোক, আর এটাই আমাদের আজকের লাস্ট ঘোরা ছিল। কালকে তো টিকিট কাটবো একদম, যাওয়ার টিকিট কালকে কাটবো, আর কালকে সকালে গিয়ে গাড়িটা ধুয়ে নিয়ে আসবো। গাড়ি মানে মোটামুটি দেখা যায় তো আজকেই গাড়ি আমাদের দুইজনে মিলে গাড়ি চালানো আজকে শেষ, আর কালকে শুধু গাড়িটা ধোয়ার জন্য যাব। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।